নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে যে কাজবাজগুলো রোজ করতে হয় সেগুলোকে শুরু করে দিয়েছি। আর কালকে রাত্রিরে না ভালোই কিন্তু হাওয়া চলেছিল, যার জন্যে ঘরটা একটু বাড়ি বাড়ি মনে হচ্ছে। আর এদিকে আমাদের জলের গাড়িটাও চলে এসছে, ক্যাম্পার ভরে দিয়েছে, তা আমার বর নিয়ে এসছে আবার। আর আমাদের কিন্তু একদিন পরে পরে ছেড়েই কিন্তু আমরা ক্যাম্পারটা ভরাই, কেননা ৩ জন মানুষ তো, অতটা জল তো আমাদের খাওয়া হয় না, যার জন্য। আর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে সকালে রান্নাবান্না সবই হয়ে গেছে। ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর দেখো আমাদের এখানে ওয়েদারটা আজকে কেমন মেঘলা মেঘলা, কখনো রোদ্দুর উঠছে, আবার রোদ্দুরটা কিন্তু চলে যাচ্ছে, আবার দেখো ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমি ছাদের পরে না অনেকটা আওয়াজ শুনতে পেয়েছিলাম ময়ূরের। তা ভাবলাম একটি ভিডিও বানাই, কেননা বৃষ্টির সময় হলে দেখবে ময়ূরের কিন্তু খুবই আনন্দ হয়, ওরা নাচানাচি করে। তা আমাকে দেখে না ময়ূরটা কিন্তু ভয় পেয়েছে। একটা মেয়ে ময়ূরও ছিল এখানে, সেই মেয়ে ময়ূরটা না ভয় পেয়ে চলে গেছে, আর ছেলেটা এখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে পাখনাটা আবার বন্ধ করে দিল দেখো। আর কী করবে বলো, এরা তো ভয় পায় মানুষকে দেখে। আবার দেখো রৌদ্র উঠেছে আর কত সুন্দর লাগছে আকাশটা। তারপরে নিচে চলে এসেছি, সকালে ওলকপি আলুর ঝোল আর ভাত, আর ছেলেকে ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম, ও নিয়ে গেছে স্কুলে, সেটা একটু রয়ে গেছে, খেয়ে নেবো। তারপরে ঘর টর সব গুছিয়ে নিয়েছি। আর গোপালের সেবা টেবাও কিন্তু সব দেওয়া হয়ে গেছে। গোপাল এখন বসে বসে ছোটা ভীম দেখছে। আর ছোটো বাচ্চা কী করবে বলো, টিভি দেখবে না তো। আর দেখো এই গোপালগুলো কিন্তু হেভি সুন্দর, যার জন্য টিভির সামনে না সাজিয়ে রেখেছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকটাও কিন্তু গোছানো গাছানো হয়ে গেছে। আর ঘরবাড়ি গোছানো হয়ে গেলে দেখবে আমরা কিন্তু মেয়েরা অনেকটা কাজ ফ্রি হয়ে যাই। তারপরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে, ভাতটা বসিয়ে দিয়েছি, হিটারে হচ্ছে। আর আমার বর এর মধ্যে চলে এসছে, দেখো রসমালাই নিয়ে এসছে। আমার বর একটু মার্কেটে গেছিলো। আর এদিকে না আমার ছেলের স্কুল থেকে ও দুটো ম্যাডাম এসেছিলো। আর ওনাদের সঙ্গে কথা বলতে বলতে না ভিডিও আর কিন্তু কিছুই বানানো হয়নি, কেন দেখবে বাড়িতে কেউ আসলে কিন্তু কোনো কাজ বাজে একদমই হয় না। আর এখন আমি একটা খেয়ে নেব, পরে আমার ছেলে আর আমার বর খেয়ে নেবে। আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে। আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো, তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যারা করে দিয়েছো কাজটা, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে দুপুরে কিন্তু একদম সিম্পল হালকা পাতলা রান্না করব। একটু বেগুন আলুর ঝোল করেছি, সেটার ভিডিও বানানো হয়নি। ওই যে বললাম ওর ম্যাডামরা চলে এসেছিলো, যার জন্য। আর এখন মুসুরির ডাল রান্না করব, আর মুসুরির ডালটা তো আমরা রোজই খাই। আজকে মনে হচ্ছে একটু মানে মুসুরির ডালের মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা কিন্তু একদম গালাবো না, মানে হালকা হালকা একটু শক্ত থাকবে, ওই যে যাকে বলে টমেটো ডাল, সেটাই বানাবো। আর দুপুরে না একদম হালকা পাতলা এই জন্য রান্না করছি, কেন রাত্রিরে না বিয়েতে খেতে যাব। আর বিয়ের বাড়ি যা খাওয়া দাওয়ায় তো কত মশলা থাকে তোমরা তো জানো। এখন দুপুরে যদি আমরা কোনো ভারী কিছু খাই, আবার রাত্তিরে মশলা খাবো, আমাদের পেট তো এমনিই খারাপ, বিশেষ করে আমার। যার জন্যে দুপুরে আজকে কিন্তু বেগুন আলুর তরকারি আর মুসুরির ডাল আর ভাত, এটাই আমাদের খাবার। আর গোপাল তো মুসুরির ডাল খাবে না, গোপাল গোপাল বেগুন আলুর ঝোল দিয়ে খেয়ে নেবে। আর ডালটা কিন্তু হয়ে গেছে। আর দেখেছো হিটারে কিন্তু এখন অনেকটা হিট রয়েছে। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর ডালটা কিন্তু অল্পই করেছি, যাতে দুপুরে আমাদের একবারে হয়ে যায়। এই যে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, আর একটু বেগুন আলুর ঝোল আর মুসুরির ডাল, এটাই দুপুরের খাবার। আর তারপরে কিন্তু চলে এসেছি সোজা রাত্রেবেলাতে, এখন 8টা বাজে। আমি কিন্তু একদম সিম্পলভাবে রেডি হয়েছি, কোনো কিন্তু বেশি সাজুগুজু কিছুই করিনি, শুধু একটু লিপস্টিক লাগিয়েছি। আর কি জানো তো, আমি কিন্তু শাড়ি একদমই পরতে পারি না, ওই যেরকম পারি সেরকম পরেছি। আর শাড়ি পরতে না পারলে কিন্তু শাড়ি পরতেও ইচ্ছা করে না। এখন কি করব বলো, বিয়েবাড়িতে যাচ্ছি, একটু শাড়ি না পরলে হয় না। আমার বর বলছে তুমি শাড়ি পরো, তুমি শাড়ি পরলে তোমাকে ভালো লাগে, যার জন্য আমি শাড়ি পরেছি। আর অত কিন্তু ভালো শাড়িটা পরতে পারি না, আর আমাকে শাড়ি পরে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার সোনাও কিন্তু রেডি হয়ে গেছে, আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওকে ভিডিওতে কেমন লাগছে। আমার সোনা দেখো বড় হয়ে গেছে, কিন্তু আমার মতো হাইট হয়ে গেছে। আর এই যে চলে এসেছি বিয়েবাড়িতে, আর বিয়েবাড়িতে দেখো কত সুন্দর সাজিয়েছে গেটটা। আর সব গেটে এক একটা করে ফুলদানি রেখেছে এরকম। আর ছেলে আর মেয়ের ফটো দেখো সব জায়গা কিন্তু একটা করে রেখে দিয়েছে। দেখো ছেলেটা যেমন মোটা, মেয়েটাও তেমন মোটা, দুজনের জড়িটা খুব মানিয়েছে। আর বাড়িটা দেখো কত সুন্দর সাজিয়েছে, পুরো গেটটা জুড়ে কিন্তু ওদের ফটোটা লাগানো রয়েছে। আর গেটটা কিন্তু অনেকটা বড় বানিয়েছে, সুন্দর করে সাজিয়েছে।
আর রাজস্থানে তো বিয়েবাড়ি মানেই তো এরকম প্যান্ডেল বানানো। আর বিয়েবাড়িতে না লোকজন কিন্তু রাত্রিরে বেশি ছিল না, কেননা মেয়েটার বাড়ি না হিমাচল প্রদেশে। তা সেখান থেকে তো অত লোক আসতে পারবে না, যার জন্যে গ্রামে যে ওদের নিজেদের লোকজন তারাই রয়েছে বিয়েবাড়িতে, যার জন্য বিয়েবাড়িতে না অতটা ভিড় নেই। এদিকে ফুচকা, দই বড়া, তারপর সিঙাড়া, এইসব মানে জাঙ্ক ফুড যেগুলো সেগুলোর টেন্ট বসেছে এই পাশটায়। আর এই দেখো কত বড় একটা হুক্কা রয়েছে এখানে, দেখেছো? এই হুক্কাটা মানে এতটা লম্বা যে চেয়ারগুলো রেখে দিয়েছে, যে চেয়ারে বসে বসে হুক্কা খাবে। আর রাজস্থানের বিয়েবাড়িতে যদি হুক্কা না থাকে তাহলে কিন্তু বিয়েবাড়ি একদম অসম্পূর্ণ থেকে যায়। এটাকে বলে হুক্কা বার। আর ওই যে ছেলে আর মেয়ের একটা বড় স্ক্রিনে ওরা ভিডিও শ্যুট করেছে, সেগুলোকে চালিয়ে দিয়েছে, সবাই দেখছে। আর এই যে এখানে ৩-৪ রকমের রুটি রয়েছে, এই পাশে কফি বানাচ্ছে। তা খাওয়া দাওয়ার পরে না আমি একটা কফি নিয়েছি, ১ কাপ, বেশি নিইনি। আর বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।